আসসালামু আলাইকুম। যখন বাসায় গেস্ট আসবে এবং কোন ধরনের গেস্ট আসবে, ফ্রেন্ড আসবে না রিলেটিভ আসবে, তাদের উপর নির্ভর করে, তাদের পছন্দের খাবারের উপর নির্ভর করে আমরা খাবার তৈরি করি। সেই চিন্তা রেখেই আমি কিছু খাবার রান্না করেছি বা খাবার তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি কি করেছি সেটাই দেখুন। আজকের আয়োজনে দেখাবো আমি কি কি রান্না করেছি চিতই পিঠা। প্রথমে চিতই পিঠাটাকে আমি বানিয়ে নিয়েছিলাম, এরপরে রান্না করে নিয়েছি চুই পিঠা, যেটা আমাদের বরিশালের আরও একটি খাবার। বরিশালের মানুষ কিন্তু পিঠা প্রিয় মানুষ এবং খুব পছন্দ করে পিঠা বানাতে। শীত আসলেই তো পিঠা বানানোর ধুম লেগে যায় আমাদের বরিশালের মানুষদের। এটা ছিল চুই পিঠা, অনেকে বলে হাতে ভাঙা সেমাই। বরিশালের আরও একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে বিস্কি। বিস্কিটা তৈরি করার জন্য চালটাকে ভেজে নিতে হয় এবং এই বিস্কি রান্নার যে প্রধান উপকরণ সেটা হচ্ছে গিয়ে আখের গুড়। আখের গুড়ের যখন আখের গুড় তৈরির যে সিজনটা থাকে, ওই সময় বেশিরভাগ মানুষই এই বিস্কিটা তৈরি করে থাকে। বাচ্চাদের জন্য একটু পাস্তা রেডি করেছিলাম চিজ দিয়ে। আরও একটা যে রেসিপি ছিল সেটা ছিল আমার নারকেলের নাড়ু। নারকেলের নাড়ুটাও আমি তৈরি করেছি আখের গুড় দিয়ে। নারকেলের নাড়ু অনেকে তৈরি করে চিনি দিয়ে, অনেককে আমি দেখেছি তৈরি করেছেন খেজুরের গুড় দিয়ে। তবে আমি সবসময় চেষ্টা করি আখের গুড় দিয়ে বানাতে। আখের গুড় দিয়ে নাড়ুটা তৈরি করলে খেতে অসাধারণ লাগে। আসলে খাবারের এক এক মানুষের কাছে এক এক ভাবে রান্না করলে এক একজনের টেস্ট এক এক রকম। তবে আমার যে টেস্টগুলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক আয়োজনই ছিল আমার এই দিনটিতে। আরও একটা যে বানিয়েছিলাম যেটা পিঠা, সেটা হচ্ছে ভাপা সুইচ রোল। সবগুলো পিঠা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি। আমি মাটির হাঁড়িতে আমার খাবারগুলো পরিবেশন করেছিলাম, যেগুলো আমি তৈরি করেছি। এরপরে আরও কিছু খাবার ছিল যারা আমার এক ফ্রেন্ড নিয়ে আসছে, মানে এক একজন এক একটা নিয়ে এসছে। এক ফ্রেন্ড নিয়ে এসেছিল এভাবে, এটা হচ্ছে নারকেল পুলি, ভাপা পুলি যেটা। আরেকজন নিয়ে এসেছিল মুন্সিগঞ্জের বিখ্যাত বিবিখানা পিঠা। পিঠাটা খেতে হয়েছিল অসাধারণ। আরেকজন নিয়ে এসছে নেহারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।